আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি খুব একটি জরুরি বিষয় আলোচনা করার জন্য। আসলে কেন বললাম জরুরি, এর পিছনে মৌলিক কারণ হচ্ছে পৃথিবীর মানুষ সদা সর্বদা বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে। কত ধরনের কত বিপদ আপদ রয়েছে। প্রতিটা সময় যেন ভয়ে আর আতঙ্কে কাটে আমার। কি বিপদ যেন কখন আমার উপর চলে আসলো, এই বিপদ না সেই বিপদ, ডান দিক থেকে না বাম দিক থেকে, উপর না নিচে, মানুষের ভয় না সাপ বিচ্ছুর ভয়। কত ধরনের ভয় আর বিপদের আশঙ্কায় থাকে মানুষ। আমি আজকের দর্শে আপনাদের খেদমতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারাকাতে একটি দোয়া শিক্ষা দিতে চাই, যে আমলটি করলে পরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন। এটি আমার বানানো কথা নয়, নবীজি বলেছেন। দোয়াটি শোনাবার আগে এক মুহাদ্দিসের একটি গল্প বলি, খুব সংক্ষেপ করি। এক মুহাদ্দিস সাহেব একদিন তার মজলিসে অনেক লোকের সমাগম, তাদের সামনে গল্প শোনাচ্ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবীর গল্প বলছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ একবার যুদ্ধ করতে করতে শাম দেশ পর্যন্ত পৌঁছালেন। শামের একটি দুর্গে কাফির সৈন্যদেরকে আবদ্ধ করে ফেললেন। নিরুপায় অবস্থায় সেই মুশরিক কাফিররা সন্ধি করার জন্য আসলো খালিদ বিন ওয়ালিদের কাছে। তাদের পক্ষ থেকে তাদের দলপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি চুক্তির জন্য এসে উপস্থিত হলেন। যখন আসলেন, খালিদ বিন ওয়ালিদ বড্ড লক্ষ্য করলেন লোকটির দিকে। খেয়াল করে দেখলেন তার হাতে একটি বোতল রয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞাসা করলেন, ভাই তুমি এসেছো চুক্তি করতে, তোমার হাতে এটা কি? লোকটি খুব বিষণ্ণ মন নিয়ে বলল, দেখুন আমি এসেছি চুক্তি করতে। যদি আমি আমার সপক্ষে ভালো চুক্তি পাই, জাতির কাছে ফিরে যাব। আর যদি আজকে পরাজয়ের গ্লানি আমাকে নিতে হয়, তাহলে বিষ পানে আত্মহত্যা করব। হযরত খালিদ বিন ওয়ালিদ মুসলমানের সেনাপতি। তিনি ভাবলেন একটি সুবর্ণ সুযোগ আসলো যেন আমার সামনে কাফিরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার। এজন্য তিনি বলে উঠলেন, দেখো তুমি বিষ পানে আত্মহত্যা করবে, বিষের কি ক্ষমতা রয়েছে কারো জীবন নাশ করার? লোকটি বলে উঠল, কেন, এখানে তো এক বোতল বিষ, সামান্য বিষ পানেই তো মানুষ পৃথিবীতে বাঁচতে পারে না। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, দেখো তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে অগ্নি পূজা করো, তোমরা যে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, জানো আল্লাহর ক্ষমতা এত অসীম, আল্লাহ চাইলে এই বিষ ক্রিয়া করেন, না চাইলে এই বিষ ক্রিয়া করতে পারেন না। একটি চ্যালেঞ্জের মুখে এসে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষটাকে নিয়ে একটি দোয়া পড়ে বিষটাকে পান করে ফেললেন। কোনো ক্ষতি করল না বিষ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় আশ্চর্যের কথা, রসুলের সাহাবী বিষ পান করলেন, পড়েছিলেন একটি দোয়া, কোনো ক্ষতি করে নাই তার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবীর ঘটনা যখন মুহাদ্দিস এই বর্ণনাটি করলেন, উপস্থিত লোকজন বলছিল, তিনি তো ছিলেন নবীজির সাহাবী খালিদ বিন ওয়ালিদ, তিনি এই দোয়া পড়েছেন, এটা কার্যকর হয়েছে, আমরা এখন পড়লে কি হবে? মুহাদ্দিস সাহেব হেসে উঠলেন। হেসে বললেন, দেখো আমি আমার জীবনের এক গল্প শোনাই। আমার বাসায় একদিন বিষাক্ত বিষধর বিচ্ছু ঢুকেছিল। বিচ্ছু ঢুকার পরে আমার ঘরের মহিলাদেরকে ধ্বংসন করেছিল।
কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি বিষধর বিচ্ছুর এই দংশনে আমার পরিবারের কোনো মহিলার কোনো ক্ষতি হয়নি। আমরা বড় আশ্চর্য হলাম, পরামর্শে বসলাম, বিচ্ছুর বিষক্রিয়া কেন করলো না কারো মধ্যে। পরামর্শে উঠে আসলো যে আমরা প্রত্যেক দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পরিবারের সকলেই আমল করি, যার কারণে আমাদের উপর এই বিচ্ছুর বিষটি ক্রিয়া করতে পারেনি। তার মানে বিষধর বিচ্ছুর বিষ আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। সকলেই আশ্চর্য হয়ে গেল, জানতে চাইল তাহলে তো আমরাও আমলটি করতে পারি। এই দোয়াটি কি? নিশ্চয়ই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন আপনারাও ভাবছেন, আরে এমন দোয়া আমরাও তো আমল করতে পারি, আমরাও শিখতে চাই। যদি শিখতে চান এখনও এই দোয়া কার্যকর, কারণ শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটি বর্ণিত রয়েছে আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মতো কিতাবের মধ্যে। শিখিয়েছেন আমার নবী। খালিদ বিন ওয়ালিদ তার প্রমাণ পেয়েছেন, মুহাদ্দিসরা তার প্রমাণ পেয়েছেন। আজকের দুনিয়ায়ও আমরা যদি আমল করি, কিসের কি রোগ, কিসের কি বিষ, কিসের কি মহা প্রলয় বা কিসের সেই মহামারী, কোনোটাই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আপনাদের আগ্রহ ভরে গিয়েছে দোয়াটি শেখার জন্য। তাহলে আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিরমিজি এবং আবু দাউদের মধ্যে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পর 3 বার, সন্ধ্যায় 3 বার, সকাল আর সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি যা পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুহু শাইউন আবাদা, কোনো জিনিস তার ক্ষতি করতে পারে না। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে এই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সুতরাং আসুন পরিবারের সকলে মিলে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়ি। এর মাধ্যমে সাপ বিচ্ছুর বিষ থেকেও বাঁচব, জিন শয়তান, মানুষ শয়তান তাদের করা কোনো অনিষ্ট থেকেও বাঁচব, মহামারী যত ধরনের বিপদ আপদ রোগ বালাই তার থেকেও আমরা বেঁচে যাব। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন।